আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আরবি হজ গ্রুপ বাংলাদেশ ও আরবি হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস গাজীপুরের পক্ষ থেকে সকল উমরাযাত্রী ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আপনাদের আমি চতুর্থ পাশটাই দেখাতে যাচ্ছি। দেখেন, চতুর্থ পাশেই লোক আর লোক আর লোক। হাজির অভাব নেই, পর্যাপ্ত পরিমাণে হাজি এবার মক্কা মদিনায় প্রবেশ করেছে। আর সামনে রমজান মাস, আরও ভয়াবহ অবস্থা হবে। যারা হজ এবং উমরা পালন করতে আসবেন অবশ্যই জেনে বুঝে আসবেন, মানুষের প্রতারণায় পড়বেন না। কারণ অনেকে বলবে কম খরচে হজ উমরা পালন করে। আসলে কম খরচ আপনি থাকবেন কোথায়? বাসা হোটেল যেভাবে দাম বেড়ে যাচ্ছে, টিকিটের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, কম খরচে কোনোভাবেই কোনো হাজিদের আনা সম্ভব নয়। যদি আপনারা আসেন, দেখা গেছে আসতে হলে আপনাদের অনেক দূরে থাকতে হবে। বিমানও আপনারা সেই ধরনের বিমান পাবেন না। কম খরচের বিমান আছে, যেমন এইসব বিমানের রেটও বর্তমানে অনেক বেড়ে গেছে। যেমন স্পাইসজেট, ইন্ডিগো, আল জাজিরা, ফ্লাই দুবাই, সালামিয়ার, এয়ার আরাবিয়া, এই ধরনের বিমানগুলো কিন্তু এগুলোর দামও কিন্তু বর্তমানে বেড়ে গেছে। এইসব বিমানগুলো কিন্তু সেবার মান একদমই বেশি একটা ভালো না। হাজিরা কষ্ট বা আপনারা যদি ভালো বিমান আসতে চান তাহলে আমি বলবো এমিরেটস, ইত্তেহাদ, কাতার, কুয়েত, গালফ এয়ার, এই ধরনের যে সমস্ত বিমানগুলো আছে, এইসব বিমানে যদি আসেন তাহলে সেবার মান অবশ্যই ভালো পাবেন। আর তারপরে সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স, এগুলো আছে, এইসব বিমান আসতে পারেন। কারণ টাকার মানের উপরেই আপনার নির্ভর করে। কারণ একটা বিমানের থেকে আরেকটা বিমানের কমসে কম 10 থেকে 15,000 টাকা ডিফারেন্স টাকাটা অবশ্যই দিতে হবে আপনাদের। না দিলে আপনার সেবার মান। আর কাছে বাসা থাকতে হলে আপনারা এটা জানেন, কাছে বাসা থাকতে হলেও কিন্তু টাকার পরিমাণ বাড়াতে হবে। আর দূরের বাসাতে যদি থাকতে চান তাহলে আপনি সেবার মানও সেই বরং পাবেন। কারণ কাছে বাসা থাকলে আপনাদের একটি সুবিধা যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে হারামে পড়তে পারতেছেন, যেসব মন চায় সে সময় আসতে পারতেছেন। এই জন্য বলবো যারা আসবেন জেনে বুঝে আসবেন। বর্তমানে উমরা যাত্রীর সংখ্যা অনেক বেড়ে গেছে। হেরেমের চারো সাইডে আপনারা জানেন সাধারণত মেসফালা, উমরার হাজিদের সাধারণত মেসফালায় কিন্তু একসময় রাখা হতো, কিন্তু বর্তমানে কিন্তু মেসফালায় নয়, চারো পাশেই কিন্তু এই দিক দিয়ে গাজা, এই দিক দিয়ে হাফায়ার, এই দিকে তাইসির, এই দিক দিয়ে জিহাদ, আজিয়াদ, মেসফালাতে শুরু করে চারো দিকেই কিন্তু হাজি, পর্যাপ্ত পরিমাণে হাজি। আপনারা দেখেন পর্যাপ্ত পরিমাণে হাজি, যে কল্পনাই করা যায় না এই হাজি যেভাবে প্রবেশ করেছে। এই জন্য বলবো যারা আসবেন জেনে বুঝে অবশ্যই আসতে হবে, তাহলে সঠিক সেবার মানটা সঠিক সময় পাবেন। এই যেটা মেসপালা আপনারা জানেন, এই যে এই সাইডে জমজম এবং হিলটনের মাঝখানে যে রুটটা, এটা হচ্ছে মেসপালার রুট। এই রুটটা মেসপালা রুট। এই যে এদিকে কিন্তু তাইসির, আপনারা জানেন এই যে এই পাশটা কিন্তু তাইসির এই পাশটা, এই যে দেখেন এই যে আঞ্জুম হোটেল, এই আঞ্জুম হোটেলের এই পাশ দিয়ে যেটা গেছে, একটা গেছে তাইসিরের দিকে, আরেকটা গেছে জারুয়ালের দিকে, আরেকটা গেছে হাফায়ারের দিকে। এদিকে হল 3টা রাস্তা, কিন্তু আপনারা জানেন 3টা রাস্তা। আর এই যে হারামের যেটা হলো পূর্ব দিকে এবং পূর্ব এবং উত্তর দিকে আপনারা জানেন এই এলাকাটার নাম হচ্ছে গাজ্জা এলাকা। আর এই যে এলাকাটার নাম হচ্ছে জিহাদ। চতুর্থ পাশে একসময় গেলাম উমরার হাজি সাধারণত চতুর্থ পাশে থাকতো না, এক পাশেই মনে করেন বেশিরভাগ এই হারামের এই যে মেসপালা এবং আজিয়াদ, এই 2টা রুটেই কিন্তু উমরার হাজি থাকতো। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে হাজির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কিন্তু চতুর্থ পাশেই হাজি, উমরার হাজি অভাব নেই। তাই রমজানকে সামনে রেখে আমাদের রয়েছে কয়েকটি প্যাকেজ। যারা রমজান মাসে উমরা পালন করতে চান, আপনারা জানেন রমজান মাসে যে ব্যক্তি উমরা আদায় করলো সেজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সওয়াব পেল। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সওয়াব পেতে চান তারা রমজান মাসে উমরায় আপনারা সংযুক্ত হতে পারেন। রমজানে আমাদের রয়েছে 3টি প্যাকেজ, রমজানের শুরু, রমজানের মধ্য এবং রমজানের শেষ, যে আমরা এতেকাফ বলি, এই এতেকাফ প্যাকেজ রয়েছে। তো এই 3টা প্যাকেজ যে কোনো একটা প্যাকেজ ইচ্ছা করলে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আর আমাদের সামনে রয়েছে এই যে ফেব্রুয়ারি 28 তারিখে আরেকটি প্যাকেজ রয়েছে, যারা এই প্যাকেজে সংযুক্ত হতে চান তারাও আসতে পারেন। এবং সকলকে আমার এই ভিডিও থেকে আমি এখনই আমার ভিডিওতে শেষ করছি। পুরো দৃশ্যটা আপনাদের এতক্ষণ দেখাইলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমি শেষ করছি। আরবি হজ গ্রুপ বাংলাদেশ ও আরবি হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস গাজীপুরের পক্ষ থেকে সকল উমরা জাতি ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।